আমরা দেখেন, আজকে আমাদের ক্লাসের কনসেপ্টটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ঠিক আছে? তো ধরেন আমরা অনেকে দেখি হচ্ছে কি করে আমরা যে কিভাবে হচ্ছে নিউজের প্রিটেকশন করব। তারপর হচ্ছে ধরেন মার্কেটে যে নিউজের প্রিটেকশন করব সেটা কেমনে কেমনে করে মানুষ। তারপর হচ্ছে কি আসলে বাইনারিতে নিউজ ইউজ করা হয় নাকি, আমরা নিউজ করে যে একজন $3,000 লস করছে এরকম লস করব নাকি। ওকে, এখন কথা হচ্ছে যে আমাদের নিউজ রিডিং কিভাবে করতে হবে, ট্রেডিং এর টাইমসটা কখন হবে পিওর রিয়েল মার্কেটের জন্য, ট্রেডিং এর টাইমসটা কখন হবে, মার্কেটের সেশনগুলো কখন হবে, তারপর হচ্ছে পিওর ট্রেডিং টাইমসটা কখন হবে, এবং ইম্পর্টেন্স নিউজ, নিউজটা মার্কেটে কিভাবে আপনার কি করতে হয়, নিউজটা ইফেক্ট করবে। ঠিক আছে, নিউজটা আপনার ট্রেডিংয়ে কতটুকু ইফেক্ট করে, নিউজ অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটা আমরা আজকে ক্লিয়ার করব। তো দেখেন, আমরা সবাই জানি যে আমরা কি জানি, আমরা জানি যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সব কিছু। আমরা যখন মার্কেটে কি হই ইন্টার হই, আমরা কটেক্স ওপেন করি। ফার্স্ট অফ অল আমরা ট্রেড করি কেমনে দেখেন, আমরা ঠিক আছে আমরা কটেক্স ওপেন করি। কটেক্স ওপেন করার পর হচ্ছে আমরা কি করি, কটেক্স ওপেন করি। কটেক্স ওপেন করার পর আমরা মার্কেটের স্ট্রাকচার দেখি, স্ট্রাকচার দেখি, স্ট্রাকচার দেখার পর হচ্ছে আমরা টার্গেট দেখি, টার্গেট দেখার পর আমরা ট্রেড করি। কিন্তু আমরা একটা জিনিস জানি না, সেটা কি, রিয়েল মার্কেটের কথা বলতেছি, ওটিসি না। আমরা একটা জিনিস জানি না, এই জায়গায় আমাদের অনেকগুলা কাজ থেকে যায়। তো এই যে সমস্ত কনসেপ্ট শিখলাম, হ্যাঁ এগুলো শিখছি আমরা, এই যে সমস্ত কনসেপ্টগুলো শিখলাম, এগুলা এই কিছু কনসেপ্টের ছাড়া, কিছু কনসেপ্ট ছাড়া রিয়েল মার্কেটে আধুরা, কোনো কাজের না, কোনো কাজের না। আপনি যদি এই কনসেপ্টগুলোকে ছেড়ে দেন এবং এগুলা সবগুলা মার্কেটে ইউজ করেন, তাহলে রেজাল্ট কত পাবেন, রেজাল্ট পাবেন একদিন পাবেন 80%, একদিন পাবেন 90%, একদিন পাবেন 40%, একদিন পাবেন 20%। এখন এই যে স্যার বয়স ড্রপ হইতাছে। স্যার বেশি বয়স ড্রপ হইতাছে। বেশি বেশি। ঠিক আছে ঠিক আছে, না না ঠিক আছে তো। ওকে, বেশি না বেশি না বা। তো ওকে, এখন কথা হচ্ছে যে 40 এবং 20% রেজাল্ট কখন আসবে, কেন আসে। আমাদের একুরেসি তো সবসময় 80%-এর প্লাস থাকবে, কিন্তু 40%, 20%, 50% কখন আসবে আমাদের জানা প্রয়োজন না, অবশ্যই জানা প্রয়োজন। রিয়েল মার্কেটে কাজ করবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস, শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস কে কাজে লাগাবেন। ঠিক আছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ছেড়ে দিবেন, তাহলে এরকম রেজাল্ট পাবেন। কিন্তু এই জায়গায় ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা যদি অ্যাড করে দেন, তাহলে মার্কেটে অলওয়েজ 80% রেজাল্ট থাকবে, 80% রেজাল্ট থাকবে। তো এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কি, সেটা হচ্ছে মার্কেটের সেশন, তারপর হচ্ছে পিওর পিওর টাইমিং, যে পিওর টাইমটা কখন হবে ট্রেডিংয়ের জন্য, তারপর হচ্ছে আপনার নিউজ রিডিং, নিউজ ছাড়া মার্কেট থাকতে হবে, মার্কেটের টাইমটা পিওর থাকতে হবে। তখন যদি আপনি রিয়েল মার্কেটে কাজ করেন, তাহলে রেজাল্টটা 80% প্লাস থাকবে সব সময়, ড্রপ হবে না। তো এখন তো পেয়ে গেলাম আমরা ড্রপের কারণ, আর এই ড্রপ হওয়ার কারণেই তো ইমোশন হয়, ইমোশন যখন হয় তখন অ্যাকাউন্টটা শূন্য হয়। তো এখন এই ইমোশনটা স্টার্ট না হতে দেই, এবং এটা জেনে নিই যে মার্কেটের সেশনগুলো কিভাবে হবে, পিওর টাইমিংটা কখন হবে। ঠিক আছে, এখন এই সবগুলা মধ্যে আমাদের কি থাকবে, আমরা কটেক্সে ঢোকার আগে কি করব, কটেক্সে ঢোকার আগে আমরা মার্কেটের নিউজ অ্যানালাইসিস করব, তারপর আমাদের ট্রেডিংয়ের টাইমসটা দেখবো, এটা পিওর টাইম, পিওর টাইমে নিউজ আছে মার্কেটে কতটুকু ইফেক্ট করতে পারে, এগুলো সবগুলা ক্লিয়ার হওয়ার পর আমরা তারপর আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসে আসবো। অর্থাৎ আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই কোন জিনিসটাকে, আমরা সবচেয়ে গুরুত্ব দেই টেকনিক্যাল অ্যানালাইসিসকে। আমরা জানি না যে রিয়েল মার্কেটের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কনসেপ্টগুলো, সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। যদি আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা সহি হয়, ঠিক হয়, ঠিক আছে, তাহলে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসটা ঠিক থাকবে, তাহলে আপনার টেকনিক্যাল অ্যানালিসিসটা কি থাকবে, ঠিক থাকবে। কিন্তু আপনার যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা ঠিক না হয়, ওটা যদি ঠিক না হয়, তাহলে আপনার টেকনিক্যাল অ্যানালিসিসটা কাজে দিবে না। বুঝতেছেন? তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন জিনিসটা, ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তাহলে কিন্তু আমরা এই জিনিসটাকে আমরা কয়জন গুরুত্ব দেই, আসি যেটাকে গুরুত্ব দেই না, আমরা কেউ হচ্ছে গুরুত্ব দেই না। আমরা এরকম স্যার কটে বলেন কি। স্যার আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে একটু বুঝি না, আমাকে একটু ভালো করে বুঝাই দিবেন। হুম, আচ্ছা বুঝাই দিতেছি।
ওকে দেখেন জানেই না ফান্ডামেন্টাল কি। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস হচ্ছে আপনার পিওর টাইমিং, সেটা আমি বলতেছি কিভাবে। তো আমাদের এটা যদি কি থাকে, এটা ক্লিয়ার হয় তাহলে মার্কেটে কাজ করবে সবগুলা কনসেপ্ট, আর এটা যদি ক্লিয়ার না হয় তাহলে কোনো কনসেপ্টই কাজ করবে না। কাজ করবে 80%, আবার কাজ করবে 20%, আবার কাজ করবে 0%। কিন্তু এটা যদি ঠিক হয় তাহলে এটা 80% 90% কাজ করবে ইনশাআল্লাহ। ওকে, তো এখন আমরা প্রথমে চলে যাই যে মার্কেটের সেশন কি, মার্কেটের পিওর টাইমিং কি, এগুলার দিকে ফোকাস করি, ঠিক আছে। তো মার্কেটের টাইমিংটা বোঝার জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে ফরেক্স। আমি সার্চ দিই তাহলে আপনারা বুঝবেন ভালো। ওকে, এই জায়গায় আসার পর আপনারা লিখবেন হচ্ছে ফরেক্স মার্কেট আওয়ার্স, ফরেক্স মার্কেট আওয়ার্স। ওকে, লেখার পর জায়গায় দেখবেন বেবি পিপস নামে একটা ওয়েবসাইট আসবে, এটাতে ক্লিক দিবেন, ইন্টার হয়ে যাবে। তারপর এটা ক্লিয়ার করে নেবেন। তারপর এই জায়গায় আসার পরপরই হচ্ছে আপনারা এই জায়গায় টাইম জোনটা যে আছে না, এটা আপনারটা করে নেবেন ঢাকা। আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে ইন্ডিয়া করে নিন। ওকে, তারপর হচ্ছে এই জায়গায় যখনই আপনি টিক করবেন তখনই আপনি পেয়ে যাবেন আপনার, ঠিক আছে, এটা আপনার দেশের সাথে মিল হয়ে যাবে। এখন চলে আসেন যে ইমপ্যাক্ট, কতটুকু ইমপ্যাক্ট হবে ভলিউম, ঠিক আছে। তো ভলিউমটার একটা খেলা আছে মার্কেটে, ঠিক আছে, কিভাবে ভলিউমটা কাজ করবে সেটা আমরা জানার চেষ্টা করবো আজকে। তো এগুলো হচ্ছে আপনার কি, এগুলো হচ্ছে আপনার সেশন, ঠিক আছে। এই দুইটা সেশন, এই জায়গায় দুইটা সেশন থাকে, তাহলে প্রকৃতপক্ষে এই দুইটা সেশনকে আপনার একটা সেশন বলা হয়, ঠিক আছে। এটা এশিয়ান সেশন বলা হয়, এটা লন্ডন সেশন, এটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। কিভাবে প্রকৃতপক্ষে এই জায়গায় চলে আসে ট্রেডিং ভিউয়ে আপনাদের ভালো করে ক্লিয়ার করে দিই তাহলে বুঝবেন। এটা হচ্ছে সেশনের, ঠিক আছে, এটা সেশন। তাহলে এই জায়গায় 4টা সেশন হওয়ার কথা ছিল না, হ্যাঁ 4টা সেশন হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গায় 3টা সেশন দিতে আছে মার্কেট। কেন? কারণ এই জায়গায় 3টা সেশন হয়ে থাকে। আমরা যদি এই জায়গায় দেখি তাহলে এটা সেটিংয়ে চলে যাব, দেখবেন এই জায়গায় কি আছে, এশিয়ান, ঠিক আছে, এশিয়ান সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন। ক্লিয়ার হইতেছেন তো একটু? ওকে, তো এগুলা যেভাবে আছে আপনি এভাবে বলতে পারেন, সমস্যা নেই। ওকে, তো এখন কথা হচ্ছে যে আপনার টাইমিংটা কখন হবে কিভাবে। তো সেশনগুলো আমরা বুঝে নিলাম, ঠিক আছে, এগুলো সেশন। তারপর এটা হচ্ছে আমাদের টাইম জোন, টাইম জোন যে কোন টাইমে কোন সেশন থাকবে মার্কেটে। তারপরে নিচে যদি আমরা আসি তাহলে এই জায়গায় দেখবো যে মার্কেটের কতটুকু ভলিউম থাকবে এবং এটা ভলিউমটা কতটুকু মার্কেটে ইফেক্ট করবে। এই ভলিউমটা কিসের কাজে দেয়, এটা আমাদের কি প্রকাশ করাবে। হাই ভলিউম বলতেছে, আমরা যদি একটু পিছনে আনি তাহলে এই জায়গায় মিডিয়াম বলতেছে, লো বলতেছে, আবার মিডিয়াম, আবার হাই। এই জায়গায় আমাদের মিডিয়াম হইতাছে, লো হইতাছে। কেন এই ভলিউমগুলা এই জায়গায় আমরা কি করলে এটা লাড়ালে, কেন এটা কখন আপনার ভলিউম লো থাকতেছে, ঠিক আছে, টুকে সেশন এগুলাতে কেন ভলিউম লো থাকতেছে, ঠিক আছে। তো এই জায়গায় কেন এগুলাতে ভলিউম লো থাকতেছে, এবং এই জায়গায় যখনই মার্কেট যাইতেছে, ঠিক আছে, লন্ডন সেশনে যখনই মার্কেট যাইতেছে তখন ভলিউমটা কেন হাই হইতেছে, নিউ ইয়র্ক সেশনে ভলিউমটা আরো কেন হাই হইতেছে। তো এখন কথা হচ্ছে যে এগুলা কেন হাই হয়, কেন লো থাকে, ঠিক আছে। আপনি আমাদের দেশে আমাদের আশেপাশের দেশগুলোতে দেখেন, মানুষজন ততটুকু ট্রেডিং এর সাথে জড়িত না, শেয়ার বাজারের সাথে চিনেই না মার্কেট, তো সেজন্য এই জায়গায় লো ভলিউম থাকে। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রির যে মানুষজন আছে তারা শেয়ার মার্কেটের সাথে জড়িত বেশি, তারা ওই জায়গায় মার্কেটে কি করে, তারা শেয়ার বাজারের সম্পর্কে সবচেয়ে বেশি জানে। সবাই, আপনার 90% মানুষ শেয়ার বাজারের সাথে জড়িত থাকে। আপনার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নিউ ইয়র্ক সেশন, ওই জায়গায় নিউ ইয়র্কের লোকজন অর্থাৎ আমেরিকার লোকজন সবচেয়ে বেশি কি থাকে, অ্যাক্টিভ থাকে, সেজন্য একটা ভলিউম বেশি। যে জায়গায় বেশি লোক থাকবে ওই জায়গায় বেশি ভলিউম থাকবে। এখন আসেন এই ভলিউমটা দ্বারা কি প্রকাশ করে মার্কেটে, যখন মার্কেটে অল্প ভলিউম থাকবে। ভলিউম বলতে এই ভলিউমটা কিভাবে তৈরি হয়, এটা বায়ার এবং সেলারদের প্রেসারে মার্কেটে ভলিউমটা ক্রিয়েট হয়ে থাকে। বায়ারদের প্রেসার এবং সেলারদের প্রেসারে ভলিউমটা ক্রিয়েট হয়। তো যত বেশি বায়ারদের ভলিউম হবে তত বেশি ক্যান্ডেলটা অনেক সুন্দর স্মুথ হেলদি ক্যান্ডেল ক্রিয়েট করবে। আর যত কম বায়ারদের প্রেসার থাকবে এবং সেলারদের প্রেসার থাকবে না, তত মার্কেট বেশি বেশি করে কি করবে, ডোজি ক্রিয়েট করবে। কি করবে? ডোজি ক্রিয়েট করবে, ছোট ছোট ক্যান্ডেল ক্রিয়েট করবে। এখন কি বোঝা যায় যে অল্প ভলিউম থাকার কারণে মার্কেট কি হয়ে যায়, আনহেলদি, অর্থাৎ মোমেন্টাম অনেক বাজে করে নেয়, মোমেন্টামটা অনেক বাজে করে নেয়। বায়ার এবং সেলার নাই, তাহলে কোন দিকে মার্কেট যাবে, মার্কেট তো কনসলিডেশন মুভ ক্রিয়েট করবেই। তো কখন এটা হয়, যখন মার্কেট লো ভলিউমে থাকে অর্থাৎ এশিয়ান সেশনে থাকে।
ঠিক আছে, এশিয়ান সেশনটাতে থাকে। এশিয়ান সেশনের রেঞ্জে যখন থাকবে তখন দেখেন আপনার এই জায়গায় কী হচ্ছে, মার্কেটে ভলিউমটা কম থাকে। ওকে, তো ভলিউমটা যত কম থাকবে তত মার্কেটের যেভাবে উইক ক্যান্ডেলগুলোও দিবে তত তেমনইভাবে সুন্দর সুন্দর মুভও দিবে। কীভাবে? ধরেন ধীরে ধীরে এরকম করে অনেক ইজি মুভগুলা ক্যাপচার করতে পারবেন, কিন্তু লেভেলগুলা বুঝবেন না। লেভেলগুলা বুঝবেন না। এখন দেখেন যাদের ট্রেড করতে ভয় হয়, মার্কেট অনেক উপরে চলে যায় এক লাফে, আবার এক লাফে অনেক নিচে চলে যায়, এরকম যাদের হয় তারা কি করবেন? তারা হচ্ছে এই জায়গায় আপনার কি করতে পারেন, এই লো ভলিউমে ট্রেড করতে পারেন। আর যাদের আপনার হার্টবিট কোনো ফাস্ট নাই, কোনো ইমোশন নাই, তারা হচ্ছে হাই ভলিউমে কাজ করবেন। তো আমি সাজেস্ট করি হাই ভলিউমে কাজ করেন, কারণ দেখেন হাই ভলিউমে মার্কেটের যত বেশি মুভ থাকবে তত বেশি লেভেলগুলো ক্যাপচার করতে পারবেন। কারণ মার্কেট উপরে আসার পর একটা লেভেলে, আরেকটা লেভেলে, আরেকটা লেভেল, এরকম লেভেলগুলো আপনার কি থাকবে দেখা যাবে, অর্থাৎ বোঝা যাবে। আপনি মার্কেটের লেভেলগুলো ধরতে পারবেন, আপনি মার্কেটের লেভেলগুলো কি করতে পারবেন, ধরতে পারবেন। বুঝছেন? আপনি মার্কেটে যত মুভমেন্ট থাকবে স্যার তত আই হুম, থিঙ্ক ভালো। জি জি, তত ভালো। কারণ লেভেল একটার পরে একটা লেভেল তৈরি হবে, লেভেল সাপোর্ট করবে। না না, মোমেন্টাম যখন আপনার একটু স্মুথ থাকবে এবং ফাস্ট থাকবে তত বেশি আপনার ভলিউমটা হাই থাকবে, তত বেশি মোমেন্টামের কারণে মার্কেটে আপনি লেভেলগুলো ক্যাপচার করতে পারবেন। কিন্তু এরকম আপনার একটা ক্যান্ডেল এরকম যাইতাছে, এরকম যাইতাছে, কোন লেভেল থেকে মার্কেটে আসতেছে, আবার কোন লেভেলে হচ্ছে কিরকম করে কাজ করতেছে আপনি বুঝতেছেন। এই ক্যান্ডেলের মধ্যে কোথায় লেভেলগুলো আপনাকে বলতেছে, হ্যাঁ না, বুঝতেছেন। কিন্তু এখন এই ক্যান্ডেলে কি বুঝতেছেন? না, এই ক্যান্ডেলে বুঝতেছেন না? কি বলেন? হ্যাঁ, জি বুঝতেছি জি ভাই। ওই ক্যান্ডেল বোঝা আমার যাচ্ছে। এখানে একটু হ্যাঁ, সোলো দেখাচ্ছে এখানে একটু, আচ্ছা মানে তাহলে আটকে আটকে যাচ্ছে। আচ্ছা তাহলে এই ক্যানেলে আমরা লেভেলগুলা ধরতে পারতেছি যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় লেভেল আছে, বোঝা যাচ্ছে, বোঝা যাইতেছে না? এই জি জায়গায় জি বোঝা যাইতেছে। ওকে, জি তো জি এখন এই হ্যাঁ এখন clear আছে। লো ভলিউমটাতে আপনার বুঝতে পারবেন না লেভেলগুলা, তো সেজন্য হাই ভলিউমে কাজ করেন, সেটা ভালো। এখন আসেন আমরা সেশনগুলো বুঝে নিলাম, আমরা সেশনগুলো কি করে নিলাম, আমাদের টাইমিংটা। এখন আমরা আসি যে এই সেশন, কোন সেশনটা কতক্ষণ যাবে। দেখেন এটা আপনার কখন আপনি কাজ করবেন না, যখন একটা সেশন আরেকটা সেশনকে ওভার করবে, ঠিক আছে, ওভারটেক করবে, তখন ওই জায়গায় আপনার কি হবে, মার্কেটটা একটু গুলাটাইল থাকবে। দেখেন এই যে টাইমটা আপনাকে ইউজ করতে হবে, এটা আপনাকে কতটুকু অ্যাকুরেসি আপডেট করবে, 10%, ঠিক আছে, 10% আপনার অ্যাকুরেসি গ্রো করবে, আর 5% থেকে 10%, ঠিক আছে, 5% থেকে 10%, 10 থেকে 20% এরকম গ্রো হবে। তো এখন যদি আমরা এই জায়গায় দেখি, তাহলে ধরেন এই জায়গায় মার্কেটটা কি ছিল, আমরা এরকম করে বলবো, আপনাকে জাস্ট দেখতে হবে যে কোন জায়গায় মার্কেট কি আছে, একটা সেশনে, একটা সেশনে আছে, ঠিক আছে। জাস্ট এটা ফোকাস করেন যে কোন জায়গায় মার্কেট একটা সেশনে আছে। ওকে, তো এই জায়গায় আসি আমরা, আমরা যদি দেখি তাহলে কি দেখতে পাইতেছি আমরা, যে এই জায়গায় এই দুইটা সেশনের মধ্যে কি চলতেছে, ওভারল্যাপ চলতেছে। এই জায়গায় এই দুইটা সেশনের মধ্যে ওভারল্যাপ চলতেছে। এই জায়গায় এই দুইটা সেশনের মধ্যে ওভারল্যাপ, একটা ক্লোজ হইতাছে আরেকটা ওপেন হইতাছে, তাই না? একটা ক্লোজ হইতাছে আরেকটা ওপেন হইতাছে। তো এখন এই জায়গায় রেড অ্যালার্ট, ঠিক আছে, এই জায়গায় ট্রেড করলে আপনার লস হওয়ার চান্সেসটা বেশি থাকবে, লস হওয়ার চান্সেসটা কি থাকবে, বেশি থাকবে। এটাকে পিওর টাইমিং বলা হয় না। তাহলে পিওর টাইমিংটা কোথায়, যখন একটা সেশনে থাকবে। দেখেন আপনার আমি বলবো এটা উদাহরণ দিতে চাইতেছি, কিরকম উদাহরণ দেওয়া যায়। ধরেন আমাদের এই জায়গায় একটা গাড়ি, গাড়ি আছে না, একটা গাড়ি, হ্যাঁ, একটা গাড়ি দ্বারা উদাহরণটা অনেক হাস্যকর, আমার বলার সাথে সাথে হাস্যকর হয়ে গেছে। ধরেন একটা গাড়ি, এ জায়গায় আপনার ফ্রেন্ড, এ জায়গায় আপনি বসে আছেন, আপনারা দুইজনের হাতে যদি স্টারিং থাকে তাহলে কেমনে কি হয় বলেন আমাকে, দুইজনের হাতে স্টারিং আছে। এখন আপনারা কি করবেন, একজন একজন যদি এই জায়গায় ঘুরা দেন, এই জায়গায় একজন ঘুরা দেবেন, তখন মার্কেট গাড়িটা সোজা চলে যাবে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেসটা বেশি থাকবে। উপরে বেশি চলে যাবে। 100% স্যার, বেশি থাকবে। 100% অ্যাক্সিডেন্ট হবে। তো এখন ধরেন আপনি এ জায়গাতে, আপনি এদিকে ঘুরা দিলেন, এই জায়গায় উনি ঘুরা দিলেন, তখন চাক্কা দুইটা এই জায়গায় চলে গেল, আপনাদের গাড়িটা এই জায়গায় বন্ধ হয়ে গেল, খুলে গেল চাকাটা, ঠিক আছে। এরকম দেখেন এই জায়গায় একটা গাড়িকে যেমন ভাবে আপনি যদি দুইটা স্টার্টিং যারা পরিচালনা করেন, তাহলে কত আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেসটা বেশি থাকবে না? অবশ্যই
বেশি থাকবে। কিন্তু এখন বেশি থাকবে, অবশ্যই বেশি থাকবে। অবশ্যই বেশি বেশি থাকবে। এখন এই জায়গায় যদি কারণ এখানে দুইটা কারণ স্যার। হুম, একজনের মন চাবে যে আমি ডাইন দিকে যাব, হুম, আরেকজনের মন চাবে যে আমি বাম দিকে যাব। হুম, এখন এখন রাস্তা হচ্ছে মধ্যখানে। হুম, এখন এই জায়গায় আপনার ফ্রেন্ড বসে আছে, এখন এই জায়গায় আপনি বসে আছেন। আপনি আপনার ফ্রেন্ড বলতেছে যে এই জায়গায় যাও, আর আপনি বলতেছেন এই জায়গায়। এখন আপনি যে জায়গায় বলবেন ওই জায়গায় নিয়ে যাবেন নাকি ফ্রেন্ডের ওই জায়গায়? আমারটাই আমি নিয়ে যাব, ওকে, আমার যে জায়গায় মন না চাবে। না, এখন আপনার ফ্রেন্ডটা বেস্ট ভাই ফ্রেন্ড, তো সেই জন্য আপনি বললেন এই জায়গায় চলে যান। তাহলে আপনার মনটা এখন যদি আপনার কাছে দুই দিকে স্টারিং হইতো তাহলে সেই দিকে যেত, আপনি এদিকে যেতেন, কেউ কাউকে বলতেন না। কিন্তু এই জায়গায় একজনের হাতে স্টারিং থাকার কারণে যে কোনো একদিকে যেতেছেন, যে কোনো একদিকে জি জি যাইতেছেন, জি। যার কথাটা ভালো লাগতেছে এখন। একদিকে যেতে হুম, ভাইয়া হ্যাঁ, ভাইয়া হ্যাঁ, আমি একটু কথা বলি আপনার হ্যাঁ, এই টপিকটার উপরই। আমি কালকে এক জায়গায় গেছিলাম, তখন আমি একটা গাড়ির পিছনে, এখন ভাঙ্গা দিয়ে দেখছি, ভাঙ্গা রাস্তাটা ভাঙ্গা, বাইরে যাইতেছে একদিক যা, আর আমি তো ড্রাইভ করতে পারি, আমি গাড়ি চালাতে পারি, আর আমার মনটা আনতে আছে আর এক দিক দিয়ে, যে এই জায়গার চাইতে এই জায়গায় দিয়ে গেলে বেস্ট। ওকে। তো দেখেন, এখন কথা হচ্ছে, যদি আপনার দেখেন আপনার ফ্রেন্ড বলতেছে নিচের দিকে যাবে, আর আপনি বলতেছেন আপের দিকে যাবেন, ঠিক আছে? এখন আপনার এই জায়গায় দেখেন এই জায়গায় কি হয়ে গেল, মার্কেটে কি হয়ে গেল, আপনি ট্রেড করলেন ডাউনের জন্য, মার্কেট চলে গেল উপরে, নিচে 50-50 হয়ে গেল, কি হয়ে গেল, 50-50 হয়ে গেল। 50 এখন 50। একটা স্টার্টিং আছে, আপনার ফ্রেন্ডও বলতেছে নিচে যাবে, আপনি বলতেছিলেন উপরে যাবেন, কিন্তু অবশেষে তার কথায় আসলেন নিচেই চলে গেলেন, নিচেই চলে গেলেন। তাহলে এখন মার্কেট যদি দুইটা সেশন একসাথে থাকে, তাহলে দেখেন আপনার ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেসটা রেড অ্যালার্ট, ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেসটা বেশি। কিন্তু একটা সেশনে থাকে, তাহলে এই সেশনটা যেই কথা বলবে আপনার ওই কথাটাই হবে, ওই কথাটাই হবে। তাহলে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেসটা কি থাকে, কম থাকে না? অবশ্যই কম থাকে, বুঝছেন? কম জি ভাই। থাকবে। হুম। তো এখন দেখেন, বিশাল ভাই, জি জি স্যার, জি বিশাল ভাই, জি 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 উপরের যে সংখ্যা গুলো 1 2 3 4, এটা কি সময় বোঝাচ্ছে? জি স্যার, এই জায়গায় দেখেন না আপনি, আপনার সকাল ভোর ভোর 6টার দিকে সূর্য ওঠে না? হ্যাঁ, জি জি তাহলে এই জায়গায় জি 5টা 5:30টার দিকে মাগরিবের আজান দেয়, চাঁদ উঠে না? জি জি এই জায়গা থেকে রাত শুরু, এই জায়গা পর্যন্ত রাত। এটাকে আপনি 24 ঘন্টা করে নিতে পারবেন, এই জায়গায় টিপ দিবেন 24 আওয়ার টাইম হয়ে যাবে, এই জায়গায় 1 থেকে 24 পর্যন্ত যাবে, এটাকে আচ্ছা এরকম আচ্ছা, অফ করে দিবেন, 12 ঘন্টা হয়ে যাবে। ওকে। জি জি হুম, বুঝতে যখন পারছি। হুম, আমেরিকান সেশন, নিউ ইয়র্ক সেশন চলে স্যার, তখন তাহলে আমাদের দেশে মনে করেন যে রাত্রি 2টার পর থেকে বা 1টার পর থেকে এরকম হয় নাকি? হুম, জি জি, তখন আমরা ওই জায়গায় ঘুমাই। আমাদের বাঙালিরা ঘুমায়, ভাই দেখো। তার মানে বেস্ট টাইম মনে হচ্ছে তার মানে ভাই আমাদের দশটা এই ভাই থেকে। সময়টাই ট্রেড নেওয়া উচিত বেশি। ভাইয়া আমার একটু কথা, কোন সময় কোন সেশনটা চলে, যেমন আপনি তো এখন দেখলেই বলতে পারেন যে এই নিউ ইয়র্কের সেশন চলতেছে বা অন্য কান্ট্রির সেশন চলতেছে। আমরা কিন্তু ভাই এগুলো বুঝি না, আমাদেরকে এই জিনিসটা একটু ধরাই দিয়েন যে এখন কোন সেশনটা চলতেছে, কিভাবে আমরা এটা ক্যাচ করব। 5 মিনিট ধৈর্য ধরেন, সব সেশন বুঝে যাবেন এবং মুখস্থ হয়ে যাবে, এটা আর জীবনে বলবেন না, ঠিক আছে? মৃত্যুর আগ পর্যন্ত আপনি বলবেন না, বুঝছেন? ওকে, দেখেন কোন সেশনটা কখন ওপেন হয়, কোন সেশনটা কখন অফ হয়, ঠিক আছে? মনে রাখেন। এখন আসেন এই জায়গায়, আপনার দেখেন সন্ধ্যা ভোর ভোর 6টা থেকে আপনার কি হয়, ভোর 6টা থেকে আপনার কয়টা পর্যন্ত, আমি এই জায়গায় সেশনটা বলি, ঠিক আছে? এই জায়গায় আমি একটা সেশন ধরে নিলাম, ঠিক আছে? একটা সেশন, এই দুইটা সেশন এশিয়ান সেশন আমি ধরে নেই, এই দুইটাকে, ঠিক আছে? তো এখন যদি আমরা দেখি, তাহলে রাত 2টা থেকে হচ্ছে আমাদের 15টা পর্যন্ত, 13টা, অর্থাৎ আমি বাংলা টাইম ধরি, তাহলে আমরা বাংলাদেশের টাইমে বুঝতে ভালো হবে। বিকাল 3টা পর্যন্ত, কয়টা পর্যন্ত? বিকাল 3টা পর্যন্ত, রাত 2টা থেকে বিকাল 3টা পর্যন্ত আমাদের এশিয়ান সেশন চলবে। তারপরে হচ্ছে লন্ডন সেশনটা কখন চলবে? হ্যাঁ, লন্ডন সেশনটা হচ্ছে দুপুর 1টা থেকে আপনার রাত 10টা পর্যন্ত এটা লন্ডন সেশন চলবে। তারপরে কি? তারপরে হচ্ছে আপনার আহ, সন্ধ্যা 6টা থেকে আবার রাত 2টা পর্যন্ত আপনার লন্ডন সেশন চলবে। তাহলে বুঝে নিলেন সেশনটা কখন ওপেন হয়, কখন ক্লোজ হয়। এখন এই সময়ের মধ্যে ভালো সময়টা কখন হবে সেটা বাহির করার চেষ্টা করেন। তখন এক হাতে কোন সেশনে একা মার্কেট আছে, ঠিক আছে? দুইটা সেশন না, একটা সেশনে মার্কেট আছে, সেটা কোথায় ট্রাই করেন। এখন এটা বুঝে নিলাম আমরা যে কখন ওপেন হবে, কখন ক্লোজ হবে। এখন আসি আমরা যে আমরা কোথায় ফাঁকা সময় পাবো আর কোথায় হচ্ছে আমাদের ভরপুর সময় থাকবে, যে থেকে আমরা কাজ করতে পারবো না, ঠিক আছে? তো ধরেন আমাদের এই জায়গায় আমরা যদি দেখি, তাহলে রাত 10টা থেকে কয়টা, রাত 10টা
রাত 10টা থেকে আমাদের মার্কেট কি আছে, নিউ ইয়র্ক সেশনে আছে। রাত আমাদের কয়টা, রাত 2টা পর্যন্ত, 2টা পর্যন্ত, কয়টা পর্যন্ত, রাত 2টা পর্যন্ত, রাত 10টা থেকে, অর্থাৎ রাত 10টা থেকে, ঠিক আছে, রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত আমাদের নিউ ইয়র্ক পিওর টাইম, নিউ ইয়র্কের পিওর টাইম। আবার 3টা থেকে 2টা থেকে 3টা পর্যন্ত সেশন ওভারল্যাপ করতেছে, ঠিক আছে, নিউ ইয়র্ক সেশন, এই দুইটা সেশনের ওভারল্যাপ চলতেছে। তারপর এই সেশনটাতে কি করলো মার্কেট, এই সেশনে কি আছে আপনার 3টা থেকে কয়টা পর্যন্ত, 6টা পর্যন্ত, 3টা থেকে 6টা পর্যন্ত আছে, কয়টা, ভোর 6টা পর্যন্ত। তারপরে পরের সেশনটাতে দেখেন এই জায়গায় আবার এই দুইটা সেশনের মধ্যে, ঠিক আছে, ওভারল্যাপ চলতেছে। তখন আবার কি করতেছে মার্কেটে, পিওর টাইম না, এটা পিওর টাইম না, এটা ক্যান্সেল। তাহলে 6টা থেকে 11টা পর্যন্ত আমাদের সকাল 11টা পর্যন্ত এই জায়গায় পিওর টাইম না, এটা ক্রস, এটাতে কাজ করা যাবে না। এখন কথা হচ্ছে যে আমাদের কয়টা থেকে আমরা কাজ করতে পারবো, 11টা থেকে। 11টা থেকে আবার আমরা কয়টা পর্যন্ত কাজ করতে পারি, 1টা পর্যন্ত কাজ করতে পারবো। আবার কখন কাজ করতে পারবো আমরা, আমরা হচ্ছে আবার 1টা থেকে 3টা পর্যন্ত আমাদের দুইটা সেশনের ওভারল্যাপ এই জায়গায় কাজ করবো, ঠিক আছে। তারপরে আমরা আবার স্যার সাথে একটু এএম পিএম গুলো লাগাই দেন স্যার, তাহলে বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ, দিতেছি। রাত্রে কি হয়, এম নাকি পিএম? পিএম, 12টার পরে এম, 12টার আগে হচ্ছে পিএম। 12টার আগে পিএম। তাহলে রাত হচ্ছে আপনার 10টা পিএম, হ্যাঁ, রাত 10টা পিএম হবে না? 10টা হ্যাঁ পিএম হবে, পিএম। এরপরে 2টা এম। ওকে, তাহলে রাত 10টা পিএম থেকে 10টা এএম পর্যন্ত, ঠিক আছে, এম পর্যন্ত আপনার এটা এটা পিওর টাইম। তারপর হচ্ছে আপনার রাত 3টা এএম থেকে, ঠিক আছে, এএম থেকে হচ্ছে আপনার কি হবে, ভোর 6টা আপনার কি হবে, এম হবে না, এম নাকি পিএম হবে? হ্যাঁ, এম হবে, এম এম। আবার ওই জায়গায় দুপুরে গিয়ে হচ্ছে 12টার দিকে চেঞ্জ হয়, তাই না? ওকে, তাহলে এই জায়গায় 6টা এএম পর্যন্ত আপনার কি হবে, এম পর্যন্ত আপনার একটা পিওর টাইম। তারপরে 11টা এএম থেকে, হ্যাঁ, 11টা এএম থেকে আপনার কি হবে, ধরেন আপনার 1টা পিএম পর্যন্ত, তাই না, 1টা পিএম পর্যন্ত আপনার পিওর টাইম। আবার 3টা পিএম থেকে আবার হচ্ছে আপনার কি হবে, 3টা পিএম থেকে আপনার কয়টা, 6টা পিএম পর্যন্ত, 6টা পিএম পর্যন্ত আপনার কি হবে, পিওর টাইম। তারপর কত দেখেন, তারপর এই জায়গায় এটা ওভার ক্রসিং, এটা দুইটা সেশন, লন্ডন নিউ ইয়র্ক সেশনটা ওভার করতেছে, তো সেজন্য এই জায়গায় কাজ হবে না। 10টা থেকে আবার 10টা পিএম থেকে, 10টা পিএম হবে না, পিএম, 10টা পিএম থেকে হচ্ছে রাত 12টা, অর্থাৎ রাত আবার কয়টা পর্যন্ত আপনি এই জায়গায় 10টা থেকে ধরে নিলাম, তো তাহলে আর ওই জায়গায় গণনা করা প্রয়োজন না, গণনা করা আমরা রাত 1টা থেকে ধরি, 1টা থেকে এই জায়গায় ধরি যদি, তাহলে আমাদের আরও সুন্দর হয়। আমরা রাত এই জায়গায় কয়টা থেকে ধরবো, 1টা থেকে, 12টা থেকে, হ্যাঁ, 12টা থেকে, 12টা পিএম থেকে শুরু, তো এই জায়গায় আমরা আবার 12টা পিএমে পৌঁছে যাব, 10টা থেকে 12টা পিএম পর্যন্ত, 12টা এএম হয় না হ্যাঁ, স্যার, 12টা এএম পর্যন্ত, এএম হবে। 12টা এএম পর্যন্ত। এই যে টাইমগুলা, এগুলা হচ্ছে পিওর টাইম, এগুলা মার্কেটে পিওর টাইম। এই সময়গুলাতে আপনি একটা মার্কেট একটা সেশনে থাকবে, তখন আপনার যেদিকে যাবে ওই দিকেই আপনার ইন্ডিকেট করবে, একটা আরেক দিকে, একটা আরেক দিকে না, অ্যাক্সিডেন্ট ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস নাই। জি 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 ভাইয়া, জি বলেন। ব্রোকার তো সবসময় মার্কেট ওপেন রাখে না, এটাই তো সমস্যা। ধীরে 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 ধরবো, একটার পরে আরেকটা আলোচনাতে ধরতেছি। আচ্ছা, আমরা বলতেছে আমরা আমরা তো চালাক, আমাদের উপরে মানে কুয়েট অতিরিক্ত চালাক, যখনই মানে সিঙ্গেল সেশন আসে ওরা পার্সেন্টেজ লো করে দেয়, ডাবল সেশন আসলে পার্সেন্টেজ হাই। 10টার পর থেকে একদম রাইট টাইম 10টা বাজে সাথে পার্সেন্টেজ হাই, সাথে সাথে পার্সেন্টেজ হাইট এই না লো, জন্য তো মার্কেট না না, না। পার্সেন্টেজ লো হয়ে যাবে 10টার পর থেকে, দেখেন, 11টার দিকে মার্কেট লো। আলোচনা করতে দেন না, আলোচনা করলে তো আসবে। আমি তো অনেক দিন ধরে এগুলা রিসার্চ করি, তাহলে আমি বলি আরো সুন্দরভাবে বুঝবেন। আমি আমার উদাহরণ স্বরূপ আমি বুঝাইতেছি, আপনাদের সহজে বুঝতে সুবিধা হইতেছে না? হ্যাঁ, জি ভাই, জি জি আপনি কন্টিনিউ করেন। এখন কথা হচ্ছে যে ভাই প্রথমটা আপনারা যে টাইম যেটা লিখছেন এখানে, প্রথমে আপনি লিখছেন 12 PM AM থেকে 2 AM, এটা আর শেষেরটা লিখছেন হচ্ছে 10 PM থেকে 12 AM। তাহলে এটারে একবারে লিখে দেওয়া যায় না যে 10 AM থেকে 2 AM না, পর্যন্ত একবারে আমরা শুরু করছি 12টা থেকে, আমরা আবার শেষ করছি 12টায় গিয়ে, তাহলে রাত 12টা থেকে আবার রাত 12টা পর্যন্ত শেষ করলাম, সেজন্য একটু এরকম সুন্দর লাগতেছে। এখন আপনার কাছ থেকে আপনার প্রথমে 12টার পরে পিএম এর জায়গায় এএম হবে ভাই, আর আমরা সবাই মাইক মিউট করে ওটাই স্যার, এএম হবে এখানে, এই জায়গায় এম হবে না, এম হবে, জি জি ওকে এম।
ওকে দিয়ে দিলাম। এখন এএম থেকে আমরা 12টা এএম থেকে আবার 12টা এএম এ গেলাম, এটা সুন্দর লাগতেছে। এখন যদি আপনার কাছে স্যার ভালো লাগে তাহলে আপনি কি করেন, রাত 10টা পিএম থেকে কি করেন, রাত একদম 2টা এএম এ চলে যান, এরকম আপনি সিলেক্ট করে নেন। হ্যাঁ, সমস্যা নেই। আমি তো ওই জায়গায় সেশনের টাইমটা বলে দিলাম, কোন সেশনটা কখন থাকবে সেটা তো আপনি বুঝেই গেলেন, তাই না? সেজন্য আপনার এই জায়গায় লিখছিলাম, তো এরকম সুন্দর লাগতেছে তাই আমি এরকম লিখছি। আপনার যেরকম ভালো লাগবে আপনার মতো করে নেন। এখন কথা হচ্ছে যে আমরা এই জায়গায় কি করব, আমরা তো অনেক সুন্দর সুন্দর টাইম বাহির করে ফেলাইছি। এখন এই সময়গুলাতে আমরা কাজ করব। এখন আমরা কাজ করব কোথায়? আমরা কাজ করব ব্রোকারে। এখন আমাদের তো দেখতে হবে, ঠিক আছে, আমাদের দেখতে হবে, আমাদের কি দেখতে হবে, হুম, আমাদের দেখতে হবে কি, আমাদের দেখতে হবে হচ্ছে যে আমরা যে কাজ করব, আমরা কাজ করব হচ্ছে এই টাইমগুলোতে কোথায় কাজ করব, আমরা ব্রোকারে কাজ করব, আমরা ব্রোকারে কাজ করব। এখন ব্রোকারে কাজ করার জন্য তো রিয়েল মার্কেট থাকতে হবে না? তাহলে ব্রোকারে রিয়েল মার্কেটটা কখন আসে আর কখন আবার কি হয়, ক্লোজ হয়, ঠিক আছে? তো ওই জায়গা থেকে আমাদের সময় বাহির করতে হবে যে আমরা কাজ করতে পারবো। আসলে পিওর টাইমগুলা এই জায়গায় কিন্তু আমরা পেয়ে গেছি। আরে ইয়ার, ওকে, পিওর টাইমগুলো আমরা কি করছি, আমরা পিওর টাইমগুলো পেয়ে গেছি। এখন আসেন এই সময়গুলো থেকে ব্রোকারের টাইমটা বাহির করি। ব্রোকারে আসলে কোন সময় কাজ করা যাবে, ব্রোকারে আসলে হচ্ছে কোন সময় কাজ করা যাবে, তাহলে ব্রোকারের টাইমটা এই জায়গায় আমরা বাহির করি। ব্রোকারে মার্কেট কখন দেয়, ব্রোকারে 11টার দিকে দেয়। 11টা থেকে আপনার কয়টা পর্যন্ত রাখে, 11টা থেকে হচ্ছে রাত 11টা পর্যন্ত রাখে, ধরে নিলাম, অর্থাৎ রাত 12টা পর্যন্ত রাখে। তো এখন এই জায়গায় পার্সেন্টেজটা কখন ড্রপ করে আর পার্সেন্টেজটা কখন আপডেট করে দেয়, দেখেন 11টা থেকে মার্কেটে পার্সেন্টেজ কখন থাকে, 11টা থেকে শুরু করে বিকাল 2টা পর্যন্ত পার্সেন্টেজটা কখন থাকে, দেখেন পার্সেন্টেজটা হচ্ছে আপনার 50%, 70%, তারপর হচ্ছে এরকম 55%, 60% থাকে। আর 30%ও থাকে স্যার, 30, 30% থাকে, 40%, 20%ও থাকে স্যার। জি থাকে এরকম। তারপর হচ্ছে স্যারকে বলতে দেন না ভাই। তারপর হচ্ছে ধরেন আমরা মিনিমাম ধরে নিলাম, এরকম পার্সেন্টেজ আমরা কাট করবো না, আমরা কাজ করবো না এরকম পার্সেন্টেজ, আমরা একদম লোয়েস্ট পার্সেন্টেজটা আমাদের হতে হবে 80%। কত পার্সেন্ট? 80%। ভয়েসে একটু সমস্যা হচ্ছে। স্যার ভয়েস ড্রপ করতেছে। ভয়েস কাটে। আচ্ছা, তো এরকম আপনার কি হতে হবে, দেখেন আমার আজকে ইউটিউবের ভিডিওটা আপলোড দিতে বলছে যে ম্যানেজার, নেটওয়ার্ক স্পিডটা অনেক স্লো, বুঝছেন? অনেক স্লো বলতেছে যে স্যার অনেক স্পিডটা অনেক স্লো, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা নিচে, যে জায়গায় 10 মিনিট নেওয়ার কথা ছিল। তো এখন আপনারা তো আপনাদের একটু কষ্ট হতে পারে, তো সেটা একটু ম্যানেজ করে নেবেন, ভিডিওটা আবার দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে। এখন কথা হইতেছে যে 11টা থেকে ঠিক আছে। স্যার এতক্ষণ সমস্যা ছিল না, জাস্ট 2টা কথা কাট হয়েছে, তাতে ওনাদের সমস্যা হয়ে গেছে স্যার। ওকে, সমস্যা নাই, ছাইড়া দাও না, কথা বলতে দাও, এরকম করো। 11টা থেকে হচ্ছে 2টা পর্যন্ত আমাদের পার্সেন্টেজটা অনেক কম থাকবে, ঠিক আছে স্যার? এখন কথা হচ্ছে যে আমরা কখন আমাদের পার্সেন্টেজটা আপ হবে, 2টা থেকে, একটু খেয়াল করবেন আপনারা, মার্কেটে অবজারভেশন করলে পেয়ে যাবেন, 2টা থেকে 4টা পর্যন্ত, অথবা 2টা থেকে হচ্ছে আপনার 3টা 30 পর্যন্ত, ধরেন আমরা 4টা পর্যন্ত, এই জায়গায় পার্সেন্টেজটা একবার হলে আপ হয়, ধরেন 80% হয়, তারপরে হচ্ছে আপনার কি হয়, 85% হয়, 88% হয়, 85-88% হয়, 90% কিন্তু হয় না। তারপরে আবার কি করে দেখেন, তারপরে আবার যখন 4টা দিকে মার্কেট চলে আসে তখন ড্রপ করে, কতটুকু ড্রপ করে দেখেন, কতটুকু ড্রপ করে, কারণ ওই জায়গায় পিওর একটা কি থাকে, ওটাকে বলা হয় আপনার পিওর জোন, ঠিক আছে, নিউ ইয়র্ক পিওর জোন বলা হয় ওটাকে, ঠিক আছে? 4টা থেকে 6টা পর্যন্ত নিউ ইয়র্ক পিওর জোন, ওই জায়গায় মার্কেট সবাই কাজ করে। আর এই জায়গায় যারা ফরেক্সে কাজ করে তারা এই সময়টাতে বেশি এন্ট্রি নেয় মার্কেটে, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার, এটাকে তারপরে আপনার কি হয়ে যায়, কিলিং জোন শুরু হয়ে যায়। কিলিং জোন কি, কিলিং জোন হচ্ছে আপনার ওই জায়গায় শুধু ট্র্যাপ নিউ ইয়র্ক এবং লন্ডনের মধ্যে একটা আপনার দ্বন্দ্ব সৃষ্টি হয় যখন, এই যে সময়টাকে, এটাকে বলা হয় আপনার নিউ ইয়র্ক কিলিং জোন। নিউ ইয়র্ক কিলিং বলতেই তো বুঝতেছেন, মৃত্যু জোন, বুঝছেন? এটা মৃত্যু হয়ে যায় অনেকের মৃত্যু হয়, মানে হচ্ছে আপনার অনেকের লস হয়, এত বেশি লস হয় অ্যাকাউন্টটা শূন্য হয়ে যায়। তো এখন আপনার এই জায়গায় এই সময়টাতে আপনার কি থাকে, মার্কেট থাকে, তাহলে আপনি কখন ট্রেড করতে পারবেন, আপনি 3টা থেকে 6টা, তাহলে এই জায়গায় আপনি 2 ঘন্টা, অর্থাৎ আপনি 2টা থেকে 3টা পর্যন্ত, এই সময়টাতে 3টা থেকে আপনি 4টা পর্যন্ত একটা সময় পাবেন, তাহলে এই 2টা থেকে পার্সেন্টেজটা কম বেশি থাকবে, তারপরে আবার পার্সেন্টেজ ড্রপ খাবে 4টা থেকে প্রায় 8টা পর্যন্ত আপনার পার্সেন্টেজটা ড্রপ থাকে, তারপরে ধীরে ধীরে আপ করে, ধরেন আপনার রাত্রে 8টার দিকে পার্সেন্টেজ আপ করা শুরু করে, আবার হচ্ছে রাত 11টা অথবা 10টা পর্যন্ত, আপনার 10টা 20-30 পর্যন্ত আপ থাকে,
10:50 পর্যন্ত, 30 পর্যন্ত, 40 পর্যন্ত আপ থাকবে, তারপরে আবার ড্রপ করে একদম নিচে নিয়ে আসবে মার্কেটকে। ঠিক আছে, রিয়েল মার্কেটের অবস্থা। তো এখন আপনার মার্কেট আসে 11টা, আবার রাত 11টার সময় চলে যায়, কিন্তু কি করে রাত 12টার সময় চলে যায়, এর মধ্যে আপনার কখন টাইম দেয় আপনাকে টাইম দেয় হচ্ছে 3টা থেকে 4টা, আর রাত্রে কখন টাইম দেয় আপনার 10টা থেকে কয়টা পর্যন্ত, 11টা পর্যন্ত, বুঝছেন? 10টা থেকে 11টা, 3টা থেকে 4টা। তো পিওর টাইমটা এগুলা, এর মধ্যে আপনি কি করবেন, যেই টাইমে পার্সেন্টেজ ভালো পাবেন ওই জায়গায় হচ্ছে আপনার কি করবেন, কাজ করবেন। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, তাই না? আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। ঠিক স্যার আছে, স্যার ক্লিয়ার হইছে, হুম কিন্তু আপনি যেমন যে হোয়াইট বোর্ডের মধ্যে মাঝে মাঝে পিডিএফ এর মতো পিকচার দেন না, হুম ওইরকম করে যদি একটু সাজায় দিতেন তাহলে আই থিংক যে সবার একটু উপকার হইতো। আমি বলবো ওটা নিয়ে কি করতে, আপনার পিডিএফ এর মতো সাজাই দিতে। পিডিএফ এর মতো বলতে বোঝানো হয়েছে যে দেখেন আপনার এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, যারা হচ্ছে এটা নিয়ে আপনার একটু কি করবেন, অনেক মাথা ঘামাবেন বা পরিশ্রম করবেন, এটা আপনার জন্য আরো ইজি হবে। এবং আপনি যে একটা পিকচার কি করবেন, তৈরি করে নেবেন, এই টাইমটা এরকম, এই টাইমটা এরকম, এই ভিডিওটা দেখে টাইমটা বের করে নেবেন, এই সময় এই সেশনটা ওভার হয়ে এই সেশনটা থাকে, এটা হচ্ছে আপনার ব্রোকারটা দিবেন, এরকম টাইম দিবে, আপনি ওই টাইমে কাজ করতে পারবেন। আর মোট কথা হচ্ছে যে আপনার এই টাইমটা পিওর টাইম, এবং এই টাইমের মধ্যে আপনি যেই সময়টা মার্কেট ভালো পাবেন ওই সময় হচ্ছে রিয়েল মার্কেটে কুপ দিতে পারবেন। ঠিক আছে, ওকে জি স্যার, আমি এইটাই বলতেছিলাম ভাইয়া যে এই যে ভাইয়া জি যে জি পিওর টাইমটা ছিল স্যার, হ্যাঁ, এটা কাইটেন না, যে এটা কাইটেন না। এই যে 8টা থেকে 10টা বললেন যেটা পিরিয়ড টাইম, এটা তো এখানে চার্টে তো দেখতেছি যে এটা তো ক্রসিং দিচ্ছে, বা এখানে তো যেটা 8টা থেকে 10টা বলছি আমি 8টা থেকে 10টা বলি নাই, আমি 10টা থেকে 11টা বলছি। কয়টা বলছি? 10টা থেকে 11টা। ভিডিওটা যখন আবার প্লে করবেন ওই জায়গায় সামনে দেখে নেবেন যে 10টা থেকে 11টা বলছিলাম। ওকে, ওকে, 10টা থেকে 3টা থেকে 4টা, এই জায়গায় 2টা থেকে দেওয়া আছে, 3টা থেকে 4টা হবে, আর 10টা থেকে 11টা, এই দুইটা টাইম পিওর হবে। এই সময়টা আপনারা একটু দেখে নেবেন, জাস্ট আমার কাছে ভালো লাগে। কিন্তু এটা এটা এরকমই থাকে, মানে ওই যে ফরেক্স মার্কেট টাইম জোনটা সব সময় কি এরকমই থাকে? সেম এটা লাইফ টাইম থাকবে। আমার হচ্ছে দাদার জন্মের আগে এরকম ছিল, আমার জন্মের পরে এরকম আছে, এবং আমার নাতিপুতির জন্মের পরে এরকম থাকবে। ঠিক আছে, ওকে, মানে চেঞ্জ হওয়ার না, তাহলে দাওয়াত তো পাইনি স্যার। ওকে, দেখেন এই যে মার্কেটটা, দাওয়াত পাইনি স্যার। মার্কেটটা হচ্ছে আপনার 1971 সালে গুল মার্কেট স্টার্ট হয়, বা আপনারা ওই জায়গায় যদি যান তাহলে হচ্ছে ইয়ারে চলে যাবেন, দেখবেন যখন কখন মার্কেটগুলো স্টার্ট হয়েছিল, ইয়ারে চলে যান। ঠিক আছে, মান্থলি পরে ইয়ারে চলে যান, ইয়ারে আছে ইয়ার। ঠিক আছে, ওই জায়গায় 12 মাসে চলে যান, তাহলে একটা ক্যান্ডেল হবে 1 বছর। চলে যান, দেখেন একটা ক্যান্ডেলে 1 বছর হয়ে যাবে, প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা বছরের ক্যান্ডেল। তাহলে এই জায়গায় কি দেখতেছেন, কত সালে স্টার্ট হয়েছে? 1971-এ। এটা গোল্ডের মার্কেট, বুঝছেন? এটা ইউরো ইউএসডি, এটা আপনার ইউরো ইউএসডি মার্কেট কত সালে স্টার্ট হয়েছে? 1971 সালে, জানুয়ারি, ফ্রাইডে 1 জানুয়ারি 1971 সালে স্টার্ট হয়েছে। কয়েক বছর হয়েছে দেখেন। তাহলে 1971 সালে মেবি আমার দাদার জন্ম না, আমার বাবার জন্ম হয়েছে, এরকম হবে। তো যাই হোক, সেটা বাংলাদেশে তো তখন যুদ্ধ চলতেছিল স্যার। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে আপনার ওই জায়গায় যেভাবে আপনার ক্রিয়েট হয়েছে, তখনই হচ্ছে এই টাইম জোনটা ক্রিয়েট হয়েছিল, তৈরি হয়েছে, এখন পর্যন্ত সেটা আছে। তাহলে আপনি ভাবেন তো, দেখেন এই জায়গায় 1971 সালে যেরকম ছিল আপনার আমার জন্মের আগে, তা এখনো এরকম আছে, কিন্তু এটা তো আপনার ভবিষ্যতে এরকমই থাকবে। এই জায়গায় কত দিয়ে দিছে, মেবি 2281। আমরা ওই জায়গায় থাকবো কিনা, আমরা আর কয়দিন আছি। বাইনারি সব, অর্থাৎ রিয়েল মার্কেট। বাইনারিতে এরকম ইউরো ইউএসডি দেখেন না, রিয়েল মার্কেট। তো ওই জায়গায় আপনার সেম। ঠিক আছে, জাস্ট আপনার কি হবে, জাস্ট হচ্ছে আপনার ওটিসি মার্কেটে আবার তুলনা করে না, কারণ ওটিসি মার্কেট হচ্ছে ওভার দ্য কাউন্ট, মানে হচ্ছে সেটা ব্রোকারের মাধ্যমে কাউন্ট করা হয়, সেটা আপনার কোনো মার্কেটে বায়ার নাই, সেলার নাই, সেটা আপনার জাস্ট আপনার কি করে বট দ্বারা ক্রিয়েট করা হয়। এখন আসেন আমরা যে নিউজটা কীভাবে অ্যানালাইসিস করবো, সময়টা পেয়ে গেলাম তো, নিউজ অ্যানালাইসিস প্রয়োজন না। নিউজ অ্যানালাইসিস করার জন্য আপনারা ফরেক্স ফ্যাক্টরিতে সিলেক্ট করতে পারেন। আমি ফরেক্স ফ্যাক্টরিতেও গেছিলাম, ইনভেস্টিংও গেছি। ঠিক আছে, তো আমি হচ্ছে বেসিক্যালি investing.com
সবসময় হচ্ছে ফরেক্স অ্যানালাইসিস করে থাকি। investing.com, তো আপনার এই জায়গায় সার্চ বারে গিয়ে হচ্ছে জাস্ট investing.com লিখবেন, ওই জায়গায় investing.com চলে আসবে আপনাদের, ঠিক আছে। investing.com লেখার পর আপনারা investing.com এ চলে যাবেন, অথবা আপনার এই জায়গায় ফরেক্স ফ্যাক্টরিতে যে কোনো জায়গায় আপনারা যদি ফরেক্স ফ্যাক্টরিতে যান তাহলেও হবে, আপনারা যদি investing.com এ যান তাহলে হবে। যে হবে না এরকম কোনো কথাই হয় না, ঠিক আছে। হবে না এরকম কোনো কথাই নাই যে সব জায়গায় হবে, সব জায়গায় হবে। ধরেন investing.com এ আসছেন, ঠিক আছে। এখন এই জায়গায় আসার পর আপনারা এই জায়গায় ইকোনমিক ক্যালেন্ডার পেয়ে যাবেন, জাস্ট ইকোনমিক ক্যালেন্ডারের প্রয়োজন যে কোনো জায়গায় হোক। এখন এই জায়গায় ইকোনমিক ক্যালেন্ডার পেয়ে যাবেন, যদি না পান তাহলে হচ্ছে আপনারা এই জায়গায় কী করবেন, টুলসে যাবেন। টুলসে যাওয়ার পর দেখবেন এই জায়গায় ইকোনমিক ক্যালেন্ডার আছে, হয়তো এই জায়গায় ইকোনমিক, এই জায়গায় টুলসে গিয়ে এই জায়গায় পাবেন, টিপ দিবেন, আপনারা চলে আসবেন, ঠিক আছে, ইকোনমিক ক্যালেন্ডারে। ফরেক্স ফ্যাক্টরিতে যাওয়ার পর সাথে সাথে এই জায়গায় চলে আসবে, সাথে সাথে। তো ওই জায়গায় আপনার কারেন্সিগুলো কি দেওয়া থাকে, একটু কম দেওয়া থাকে, বুঝছেন। কারেন্সিগুলো এই আপনার AUD, CAD, CHF, ইউরো, USD এরকম কয়েকটা কারেন্সি দেওয়া থাকে, ঠিক আছে। তো সেজন্য আপনার ওই জায়গায় বেস্ট হয় না investing.com, সে জায়গায় ওয়ার্ল্ড ওয়াইড সব কারেন্সি দেওয়া থাকে। তো ওই জায়গায় যদি দেখেন তাহলে কারেন্সিগুলো দেখেন, কোন দেশ আপনি খুঁজে পাবেন না, দেখতেছেন তো সব দেশের কি আছে, সব দেশের বাংলাদেশেরও কারেন্সি দেওয়া আছে। বাংলাদেশেও নিউজ ছিল কিনা সেটাও আপনি এই জায়গায় টিপ দিলে, ফিল্টারে দিলে দেখতে পারবেন। তো সেটা একটু আমার কাছে বেস্ট মনে হয়, তো সেজন্য আমি এটা ইউজ করে দেখি। তো আপনার কাছে যেটা ভালো লাগবে সেটাই আপনি ইউজ করবেন, ঠিক আছে, জাস্ট আপনার উপর ডিপেন্ড করবে। তো সেম ভাবেই আপনি নিউজ অ্যানালিসিস করবেন, ঠিক আছে। স্যার ট্রেডিং ভিউতেও তো মনে হয় নিউজ রিলেটেড কিছু হয় নাকি? তো ট্রেডিং ভিউ আপনি ট্রেডিং ভিউয়ে চলে যাবেন, ট্রেডিং ভিউয়ে ইকোনমিক ক্যালেন্ডার আছে, ট্রেডিং ভিউয়ের ইকোনমিক ক্যালেন্ডারে চলে যাবেন, তাহলে এই জায়গায় আপনি কি করবেন, পেয়ে যাবেন আপনার ইকোনমিক ক্যালেন্ডার, যে কামিং সুন বলতেছে একটা রাত একটায় কি আছে আপনার হচ্ছে এই জায়গায় একটা নিউজ আছে, অর্থাৎ নিউজটা হচ্ছে স্পিচ আপনার হবে মিটিং আছে, ঠিক আছে। তো এটা কীরকম ইফেক্ট প্রিভিয়াসলি ছিল, এখন কিভাবে আসতে পারে, ঠিক আছে, এখন কিভাবে আসতে পারে। তো এখন এটা আপনার কি করতে পারে, আপনার কিভাবে আসবে সেটা আপনি কিভাবে দেখবেন, ওটা বুলিশ হবে নাকি বেরিশ হবে সেটা আপনার বলবে। তো এখন এই জায়গায় বলবে যে তারা শুধু কি বলবে, তারা শুধু বলবে যে USA অর্থাৎ আপনার ডলারের দামটা বাড়বে কি না কমবে সেটাই তো বলবে। এখন আমরা যদি পেয়ারে চলে যাই তাহলে আমরা কি দেখি, আমরা যদি পেয়ারে চলে যাই তাহলে আমরা দেখি যে ইউরো USD, এখন কোন পেয়ারটা কট কারেন্সি আর কোন পেয়ারটা হচ্ছে আপনার মেইন কারেন্সি, ঠিক আছে। কোনটাকে আপনার কোনটা কার সাথে তুলনা করা হইতাছে সেটা আপনাকে বুঝতে হবে, এবং নিউজ অ্যানালাইসিস করার জন্য এগুলো আপনার বোঝা প্রয়োজন। আপনাকে বুঝতে হবে যে কোনটার সাথে আপনার এই জায়গায় ইউরোর সাথে আপনার USD-র তুলনা করা হইতাছে, ইউরোর সাথে USD-র তুলনা করা হইতাছে, তখন আপনাকে এই জায়গায় বুঝতে হবে, বোঝাটা আপনার জরুরি। তো আপনাকে জাস্ট আমি বললাম যে বেরিশ আসবে, এখন ইউরো যদি কি হয় আপনার অনেকে অনেক লেখান বলবে, ঠিক আছে। ইউরোর সাথে USD, এখন USD-র প্রাইস যদি কি হয় কমে অর্থাৎ ড্রপ খায়, তাহলে এই জায়গায় ইউরোর সাথে কি করতেছে, ইউরোর সাথে তুলনা করা হইতেছে USD, ঠিক আছে। তাহলে এখন USD-র দামটা কি হবে, যদি ইউরোর দামটা কমে তাহলে USD-র দামটা কি হবে, বাড়বে নাকি কমবে? বেড়ে যাবে স্যার, বেড়ে যাবে অবশ্যই। তাহলে এই জায়গায় এই কারেন্সিতে আপনার কি হবে, মার্কেটের নিউজটা বুলিশ হবে, বুলিশ হবে। হ্যাঁ। তো এরকম আপনার জাস্ট কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো এটা বেসিক অ্যানালাইসিস, নিউজ ক্যান্ডেল ডিটেকশনের জন্য এটা বেসিক অ্যানালাইসিস। এটা নিয়ে হচ্ছে বেসিক আমার নিজের, আমি প্রায় হচ্ছে 3 থেকে 5 দিন হয়ে গেছে নিউজ ক্যান্ডেল ডিটেকশন কিভাবে করতে হয় সেটা নিয়ে রিসার্চ করতেছি। তো অ্যাকুরেসি থাকতে হবে আপনার 80%, ধরেন আপনার 99% অ্যাকুরেসি থাকতে হবে, এরকম হচ্ছে পাবলিশ করব। যখন এরকম অ্যাকুরেসি পাবো যে 99% এখন হবে, আপনার ফর্মও দেখতে হবে, অনেক কিছু আছে, ঠিক আছে। অনেক কিছু দেখার পর হচ্ছে আপনার ধরেন অনেক সময় দেখে উপরে চলে যায় আবার নিচে চলে যায়, এরকম কেন হবে, এগুলো নিয়ে জাস্ট আপনি বললেই হবে না, কোনো একটা জিনিস নিয়ে হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে, নিম্নে হলে 10 থেকে 15 দিন, তারপর এটার আপনি কি করতে পারবেন, বলতে পারবেন যে এটা এরকম হবে এরকম হবে, ঠিক আছে। তো আপনি হঠাৎ করে বলে দিলেন হবে না, ঠিক আছে। সেজন্য একটা রিসার্চ চলতেছে, শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব যে এটা রেজাল্ট আমি কিরকম পাইতেছি, স্যার ঠিক আছে। টেলিগ্রামে এমন চ্যানেল আছে স্যার, যারা খালি নিউজ প্রিডিক্টর, মানে একটা নিউজ প্রিডিক্টর নামে চ্যানেলে আছে, ও শুধু নিউজের ইয়েগুলা দেয়। জি জি, তারা মানে দেখেন তারা এক্সপেরিয়েন্স আছে তাদের, ঠিক আছে, তাদের এক্সপেরিয়েন্স আছে, ধরেন তারা আপনার কি করে স্যার নিউজ। এক্সপেরিয়েন্সটা কেমন একটু শুনেন। না 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 না, ভাই আমি আপনি আজকের জন্য থামেন না, শুনেন শুনেন সেটা দেন। এখন তাদের এক্সপেরিয়েন্সটা কি, তাদের সমস্যা কি ভাই, এত বেশি কথা বলেন কেন? না সেটা না, আজকে ভাই মিজান ভাই থেকে বিপ্লব ভাই কথা বেশি বলছে, ওনার কথা বেশি শোনা গেছে। হ্যাঁ মানে উনি মনে হচ্ছে ক্লাস আমাদের নিচ্ছে। ছাইরা দেও, শেষ আমি বন্ধ স্যারের বন্ধ সাথে কথা বন্ধ বলতেছি, বন্ধ আপনাদের বন্ধ সমস্যা, বন্ধ তাহলে আমি বন্ধ ক্লাসটা এক্সিট বন্ধ বন্ধ, সবাই বন্ধ, কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না।
কেউ কথা বলবেন না, মাইক্রোফোনটা আনমিউট করে রাখো না, একটা দুইটা কথা বললে বলতে দাও, আমি তো সাইলেন্ট করে দিতেছি না। এখন কথা হচ্ছে দেখেন, তারা নিউজ ডিটেকশন করে, তারা নিউজ কিভাবে ডিটেক্ট করবে, ঠিক আছে, নিউজ কিভাবে ডিটেক্ট করে দেখেন, তাদের তারা দেখেন প্রিভিয়াসগুলা নোট করতেছে, 6 মাসের যে প্রিভিয়াস যে 6 মাসের নিউজটা আসছিল, তো এরকম বলছিল মার্কেট আপে যাবে কিন্তু ডাউনে গেছে। তো এরকম তারা রিসার্চ করতে করতে এগুলা তাদের নোট করতে করতে তারা হচ্ছে এটা নিয়ে অনেক দক্ষ হয়ে যায়, এবং যখন তারা অনেক দক্ষ হয়ে যায় তখন হচ্ছে তারা এটাকে আপনার 100% রেজাল্ট দিতে পারে। 100% তো কিছু হবে না, ধরেন আপনার 90.9% তারা অ্যাকুরেসি বলে দিতে পারে, যেটা বুলিশ হবে অথবা এটা বেরিশ হবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে নিউজটাকে দেখব এবং এটা কিভাবে হচ্ছে আমরা মার্কেটে অ্যাপ্লাই করব। তো এই জায়গায় ধরেন কি আছে, এই জায়গায় ধরেন আমরা দিয়ে দিলাম টুডে, ঠিক আছে, টাইম আছে, এটা ফিল্টার করে নেবেন, এই জায়গায় ক্যালেন্ডার আছে, যখনই আসবেন তখন হচ্ছে আপনি এই জায়গায় আপনার জিএমটি এটা ঠিক করে নেবেন, ঢাকা করে নেবেন, এই জায়গায় ঢাকা আছে, ঢাকাতে টিপ দিয়ে দিবেন, ঢাকা হয়ে যাবে, ঠিক আছে। ঢাকা হওয়ার পরে অ্যাপ্লাই হয়ে যাবে, আপনার টাইম সেটটা সেট হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনি এই জায়গায় হচ্ছে ক্যালেন্ডারে চলে আসবেন, ক্যালেন্ডারে আসার পর আপনার ডেটটা ঠিক করে নেবেন, আজকে 14 তারিখ, 14 তারিখে দিয়ে অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই হয়ে যাবে। এখন দেখেন আজকে হচ্ছে আপনার কানাডাতে হলিডে ছিল, ঠিক আছে, হলিডে 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 বলতেছে সারাদিন, এ জায়গায় চীনে জাপানে হলিডে ছিল, সারাদিন আপনার নিউজ আছে মার্কেটে। তো তারপর হচ্ছে আপনার এই জায়গায় বলতেছে, তো এই জায়গায় কি বলতেছে, এই জায়গায় বলতেছে যে আপনার টাইম, যে কোন টাইমগুলোতে নিউজ আসবে, কোন টাইমগুলোতে নিউজ আসবে সেটা আপনার টাইমটা বলে দিতেছে, যে অল ডে মানে সারাদিন। এই জায়গায় টাইমটা বলতেছে 2টা 15, তারপর হচ্ছে টাইমটা বলতেছে যে 2টা 30, তারপর বলতেছে যে 2টা 45, এরকম করে টাইমটা বলতেছে তারা 19টা, এবং এই জায়গায় বলতেছে যে তারা আপনার 19টাতে ইউরোতে নিউজ ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে 19টা আপনার বলতেছে, 17টা বলতেছে, এরকম পার্সেন্টেজও বলে দিচ্ছে। তো এখন আমরা যদি একটু নিচে যাই, বা এই জায়গায় আমরা যে আইকনগুলো দেখতেছি এগুলো কিসের জন্য, তো এগুলা আইকনগুলা আপনার এই জায়গায় যে কোনো রিলিজ হইতাছে কোনো কিছু, ঠিক আছে, তারপর রিপোর্ট আছে, তারপর হচ্ছে মিটিং আছে, তো এরকম কোনো ডেট আছে, ঠিক আছে। তো তারপরে এই জায়গায় তারা স্টার দিয়ে দিছে, 3 স্টার হাই প্রবাবিলিটি হবে, 2 স্টার হচ্ছে আপনার মডারেট হবে, তারপর লো হবে। তো এখন এক্সপেক্টেড আপনি কতটুকু করতে পারবেন, এই জায়গায় স্টারও দিয়ে দিতেছে তারা, ঠিক আছে, হলিডে মানে সারাদিন। তো এখন এই জায়গায় আপনার স্টারও দিয়ে দিতেছে তারা, বলতেছে যে 2 স্টার হবে, 3 স্টার। এখন 1 স্টারের নিউজগুলোতে আপনার ততটুকু রেসপেক্ট করতে হবে না, ঠিক আছে, 1 স্টারের নিউজগুলোতে। তো আপনার ইফেক্ট কতটুকু বলবে, 2 স্টারের নিউজগুলো আপনি কি করতে পারবেন না, অ্যাভয়েড করতে পারবেন না, ওগুলোতে আপনার রেসপেক্ট করতে হবে বাইনারির জন্য। 3 স্টারের নিউজগুলো আপনাকে সম্পূর্ণরূপে রেসপেক্ট করতে হবে। এখন দেখেন আমরা একটা ক্যান্ডেলে ট্রেড করার জন্য 100% একজন করছে, কইরা হচ্ছে কতটুকু 0% হয়ে গেছিলো অ্যাকাউন্টটা। তো একটা ক্যান্ডেলে একদিনে হচ্ছে হাইয়েস্ট আমরা 2টা নিউজ পাবো। তো 2টা নিউজে ট্রেড করার জন্য আমরা কি 24 ঘন্টায় কি করব, 24 ঘন্টা আমরা ওয়েট করব না, আমরা তো 24 ঘন্টা ওয়েট করবো না। তো আমাদের এই নিউজগুলো 100% এরকমও না, ঠিক আছে, বাইনারি তো ট্রেড করতেছি, ফরেক্সে না, ফরেক্সে ট্রেড করলে মার্কেটের মুভ অনুযায়ী কি হবে, আমাদের পকেটে টাকা আসবে। কিন্তু এই জায়গায় 1 মিনিটে এই জায়গায় বাই করছেন, যদি গ্রিন হয় তাহলে $1 $2 পাওয়া যেতেছে। 1 মিনিটের প্রিডিকশন টাইম, এটা টাইমের ট্রেডিং, কিন্তু এটা মার্কেটের মুভের ট্রেডিং না। নিউজ আসে কেন, মার্কেটে মুভ করানোর জন্য, অনেক বেশি মুভ হয়, আর এটা ফরেক্সে ট্রেড হয়। এখন বাইনারিতে এটা অনেকে রিলস বানিয়ে নিতেছে যে বাইনারিতে নিউজ ট্রেডিং, নিউজ প্রিডিকশন। ওকে, এটা মাঝে মধ্যে হয়, এটা আপনি 1 মাসে একটা নিউজে, আপনি 1 মাসে একটা নিউজের জন্য ওয়েট করবেন, যে একটা আপনার কি আছে, কি থাকবে, আপনার পিএমআই নিউজ আছে, তারপর হচ্ছে আপনার অনেকগুলো নিউজ আছে, পিপিআই নিউজ আছে, তারপর হচ্ছে আপনার জিডিপি নিউজ আছে, অনেক নিউজ আছে। এগুলোর জন্য আপনি অপেক্ষা করবেন, 1 মাসে একটা 2টা নিউজ হবে, এগুলোর জন্য অপেক্ষা করবেন না, এগুলোর জন্য তো আমরা অপেক্ষা করবো না। আমরা কিভাবে হচ্ছে কাজ করব, আমরা একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, 5টা ক্যান্ডেল পরে একটা শিওর পেয়ে যাচ্ছি, যেগুলোর একুরেসি থাকবে হচ্ছে আমাদের 90%। আমরা মার্কেটকে রিড করে 90% একুরেসি ফুল ট্রেড পাইতাছি 2 মিনিট 3 মিনিট পর পর, 5 মিনিট 10 মিনিট পর পর। তো আমরা সারাদিন ওয়েট করব 2টা ট্রেড করার জন্য নিউজে, না, এটা করব না। এখন আমরা কি করব, বাইনারিতে ট্রেডিং করতে হয়, নিউজকে অ্যাভয়েড করতে হয়, বাইনারিতে ট্রেডিংয়ে নিউজকে অ্যাভয়েড করতে হয়। প্রেডিকশনটা শেখাবো ইনশাল্লাহ আপনাদের সামনের দিকে। তো কিভাবে হচ্ছে আপনার অ্যাভয়েড করবেন, ধরেন একটা নিউজ আসবে, তো নিউজের ইফেক্টটা কতটুকু আসবে, নিউজের ইফেক্টটা অনেক বেশি আসবে। এখন আপনি এটাকে অ্যাভয়েড করবেন কিভাবে দেখেন, তো মার্কেটে নিউজ আসবে ধরেন এই জায়গায় 17টাতে, ওইটাতে 17টাতে আপনি তো টাইমটা বুঝে গেছেন, মার্কেটে 17টাতে নিউজ আসবে ইউএসডি পেয়ারে। ওকে, ইউএসডি পেয়ারে নিউজ আসবে মার্কেটে। এখন আপনি এ জায়গায় 17টাতে নিউজ আসবে, 17টা নিউজ আসবে, আপনি কখন অ্যাভয়েড করবেন আর কখন হচ্ছে আপনার এটা আবার শুরু করবেন। তো নিউজ আসার আগে আপনার কি করে মার্কেটে ইফেক্টটা শুরু হয়ে যায় 15 মিনিট আগে, কয় মিনিট আগে, 15 মিনিট আগে। তাহলে আপনি 16টা, কয়টা, 16টা কত মিনিট, 16টা 45 মিনিট, 16টা 45 মিনিটে আপনি ট্রেডিং স্টপ করবেন। আর কয়টা,
আপনার আবার শুরু করবেন কখন? আপনি 17টা 15 মিনিটে, 17টা হচ্ছে 17টা 15 মিনিটে আবার ট্রেডিং স্টার্ট করবেন। এখন আসেন এই জায়গায় আধা ঘন্টা সময় আপনি কি করবেন? মার্কেটে অবজারভেশন করবেন, কীভাবে ম্যানিপুলেশন করতেছে সেটা দেখবেন। তো এই জায়গায় আপনার ইফেক্টটা আসার পর এরকম কেন মার্কেট হয়ে যাবে? দেখেন, মার্কেটে মেকার কারা? মার্কেটে মেকার হচ্ছে ব্যাংক, ফান্ডার, ইনস্টিটিউশনাল ট্রেডার। এগুলো তারা কি করে? মার্কেট মেক করে থাকে, ঠিক আছে? এখন তারা কি জানে? তারা জানে যে 17টাতে একটা নিউজ আছে, সেটা হচ্ছে আপনার ইউএসডি নিউজ। তো ওই জায়গায় নিউজটা কত হবে? নিউজটা হবে আপনার ধরেন 50 বিলিয়নের, 20 বিলিয়নের। কয় বিলিয়নের? 20 বিলিয়নের। এখন ওনাদের ট্রেডগুলো থাকে আপনার হচ্ছে 1 মিলিয়নের, 2 মিলিয়নের, 10 মিলিয়নের ট্রেড থাকে। তো মিলিয়ন বিলিয়নের কাছে কিছুই না। তো এখন তারা জানে যে 10 মিলিয়নের যদি আমরা ট্রেড করে বসে থাকি, তাহলে এটা আমরা মার্কেটের মুভটা আমাদের যদি আমরা প্রেডিক্ট করি যেটা গ্রিন হবে, আর এটা যদি কি হয়ে যায়, রেড হয়ে যায়, তখন আমাদের সর্বহারা হয়ে যাবে, এত লস হবে। কিন্তু নিউজ ছাড়া যদি তারা মার্কেটে ইন্টার হয়, তাহলে মার্কেটকে তারা মুভ করতে পারে। অর্থাৎ মার্কেটকে তারা যেদিকে নিয়ে যাবে ওইদিকে মার্কেট যেতে হবে। অর্থাৎ তারা হচ্ছে মার্কেটকে আর্টিফিশিয়াল মুভ দিতে পারে, এতটুকু ক্ষমতা রাখে, তারা মার্কেটকে চালাইতে পারে। বুঝতেছেন? তো এখন তারা মার্কেটকে ইচ্ছা করলে চালাইতে পারে, মার্কেটে লিকুইডিটি দেখে প্রেশার দেয়, কয়েকটা ব্যাংক মিলে যদি প্রেশার দেয়, মার্কেটে মুভ ক্রিয়েট হয়ে যায় একদিকে। তো এখন এই জায়গায় হচ্ছে দেখেন, এই জায়গায় তো আপনি একটা উদাহরণের মাধ্যমে আমি বলতে চাই, এটা আগে বলছিলাম মেবি আপনাদের, ঠিক আছে? একটা উদাহরণের মাধ্যমে, ঠিক আছে? নো ভেরি ভেরি সরি বলার কিছুই নেই, ঠিক আছে? তো দেখেন, একটা হচ্ছে আপনার ধরেন একটা উদাহরণের মাধ্যমে আমি বলতে চাই, একটা তিমি, ঠিক আছে? তিমি ফিশ, অনেক বড় ফিশ। তো এখন আপনারা যদি এটা ইনস্টিটিউশন ফান্ডার, তখন তাদের যদি আপনি পিঠে বসে চলেন, তাহলে অনেক প্রফিট জেনারেট করতে পারবেন। কিন্তু মুখে চলে যান, তাহলে আপনার তাদের ওই জায়গায় পিছন দিয়ে বের হয়ে যাবেন পায়খানা হয়ে, বুঝছেন? এরকম মনে রাখবেন। তো এখন কথা হচ্ছে যে আপনারা ফান্ডারদের সাথে চলবেন। আপনাদের কি জানেন? আপনাদের প্রাইজ অ্যাকশন আছে, প্রাইজ অ্যাকশন আপনারা অনেক কনসেপ্ট জানেন, আপনাদের সাইকোলজি বিল্ড আপ করতেছেন। তো আপনারা তাদের সাথে যাবেন, মার্কেটে প্রফিট জেনারেট করবেন। এখন আপনারা যদি কি করেন, নিউজে কাজ করতে চান, তো তারা এই জায়গায় নিউজে কাজ করতেছে না, মার্কেটে তখন মুভটা কি হয়ে যাবে, শুধু ডোজি হবে। আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন, মার্কেটে নিউজ আসার 15 মিনিট আগে 20 মিনিট আগে শুধু ডোজি হয়, ডোজি। তো এই জায়গায় কারা ট্রেড করে? যারা বাই সেল এরকম জানে, যারা মার্কেটে নিউজ কি সেটা জানে না, আপনার মতো আমার মতো লোকজন, তারা কি করে $2, $5, $50, $1000 ট্রেড করে। তাদের কারণে মার্কেটে এই জায়গায় বাই সেল ছোটো ছোটো ক্যান্ডেল ক্রিয়েট হয়। তারপর যখনই মুভ আসে, তখন মার্কেট কি হয়ে যায়, অনেক বড় একটা মুভ আসে। তারপর ধীরে ধীরে দেখবেন মার্কেট আগের রূপে আবার ফিরে যায়। আবার আগের রূপে ফিরে যায়, তখন কেন ফিরে যায় জানেন? তো এই জায়গায় ফান্ডাররা আবার মার্কেটে অ্যাক্টিভ হওয়া শুরু করে, এবং তারা মার্কেটে ট্রেড করা যখনই শুরু করে, তখন মার্কেটের মোমেন্টামটা সুন্দর হয়ে যায়। আর যখনই সুন্দর হয়ে যাবে, তখন আপনি কাজ করা শুরু করবেন। এখন এই জায়গায় মিলিয়নিয়াররা জানে যে আপনার বিলিয়নে ট্রেড হবে। যদি আমরা বুলিশ করি, তাহলে বেরিশ হয়ে গেলে শেষ, সব কিছু সর্বনাশ। আর যদি বুলিশ বলি, বেরিশ হয়ে গেলে সব কিছু শেষ। তখন তারা এই জায়গায় মার্কেটকে কী করবে, মার্কেট থেকে এক্সিট হয়ে যাবে। তারা তো 1 মিনিট 2 মিনিটের জন্য ট্রেড করবে না, তারা ট্রেড করবে নিম্নে হলে 20 মিনিটের জন্য, তার নিম্নে হলে 10 মিনিটের জন্য মার্কেটে ইন্টার হবে, মার্কেটকে মুভ ক্যাপচার নেবে, ঠিক আছে? তো সেজন্য তারা এখন আর মার্কেটে কী হবে না, ইন্টার হবে না, যার জন্য হচ্ছে মার্কেটের মুভটা কী হয়ে যাবে, মার্কেটের মুভটা নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আমরা যাতে এই ফাঁদে না পড়ি এবং মার্কেটে লস না করি, তো আমরা নিউজটা অ্যানালাইসিস কী করব, এইভাবে হচ্ছে মার্কেটে আমরা ট্রেডিং ফরেক্স ফ্যাক্টরিতে যাব। এই জায়গায় গিয়ে দেখবো আমাদের কারেন্সি লেখা আছে, কোন কারেন্সি নিউজ আসবে, ইম্প্যাক্টটা কতটুকু আসবে। এই জায়গায় আমরা দেখে নিব যে আমাদের রেড হলে কতটুকু হাই থাকবে, আর হচ্ছে আমাদের একটু মিডিয়াম থাকবে, এ জায়গায় লো থাকবে, এই জায়গায় একদম লো থাকবে, এরকম থাকবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আপনার এই জায়গায় দেখবেন রেড আছে, একটু রেড, এই জায়গায় হচ্ছে আরও রেড, তো এই জায়গায় একদম নর্মাল, এই জায়গায় হলুদ, মানে হচ্ছে আরও একটু নর্মাল। তো এটা আপনার বোঝাটা একটু কষ্টকর আমার কাছে মেবি মনে হয়ে যায়, যার জন্য আমি এই জায়গায় 2 স্টার 3 স্টার এগুলো আমি ভালো বুঝি, হ্যাঁ? তো সেই জন্য আমি এগুলো ইউজ করি। এখন কথা হচ্ছে যে আপনারা যে কোনো জায়গায় ইউজ করেন, জাস্ট নিউজের টাইমটা আছে, এই টাইমটার আগের যদি ইফেক্টেবল হয় মার্কেটে, তাহলে আগের 15 মিনিট এবং পরের 15 মিনিট অ্যাভয়েড করবেন, বাকি সময়গুলোতে আপনি ট্রেড করবেন। আপনার পিউর টাইমিংটাও ক্লিয়ার এবং নিউজ রিডিংটাও ক্লিয়ার আজকে, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।